লোকসভা নির্বাচনে আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে গতকাল কলকাতা প্রেস ক্লাবে দলের সাধারণ সম্পাদক শ্রী প্রভাস ঘোষ সর্বভারতীয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে সারা ভারতবর্ষের 19টি রাজ্যে এবং 3টি কেন্দ্র শাসিত অঞ্চলে 151 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনেরও প্রার্থী সংখ্যা ঘোষণা করেছে। সাধারণ সম্পাদক বলেছেন আমাদের দলের বক্তব্য যে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট উভয় জোটেই আমাদের দেশের পুঁজিপতি শ্রেণীর প্রতি কর্পোরেট হাউসেরই জোট। কংগ্রেসের দীর্ঘদিনের শাসনে আমাদের দেশের একদিকে যেমন পুঁজিপতি শ্রেণীকে শক্ত করেছে এবং সমস্ত রকমের কালা কানুন এনে স্মার্ট আডা ইত্যাদি এনে গণ আন্দোলনকে দমন করার ব্যবস্থা করেছে এবং ফেসিবাদের জমি তৈরি করেছে এবং বিজেপি ক্ষমতায় এসেই কংগ্রেসের সমস্ত নীতি নিয়ে এগিয়ে চলছে এবং ফেসিবাদের জমিকে আরও শক্তিশালী করছে। শুধু তাই নয়, ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে জনগণের মূল সমস্যা থেকে দৃষ্টি দূরে সরিয়ে রেখে মন্দির মসজিদ জাতপাত প্রাদেশিকতাবাদকে উস্কে দিয়ে ভোট ব্যাংক তৈরি করছে এবং আমাদের দেশের পুঁজিপতি শ্রেণী আশীর্বাদ পুষ্ট তাদের টাকায় এই দুই জোটেই জনগণের রাজনৈতিক অস্বচ্ছতার কারণে এই সুযোগ নিয়ে প্রচুর টাকা ব্যয় করে কোনো না কোনো জোট ক্ষমতায় যাবে। কিন্তু 77 বছরের স্বাধীনতায় দেশের যে কোটি কোটি বেকার, মূল্যবৃদ্ধি, দারিদ্র এগুলি দূর করার পরিবর্তে ক্রমশ বাড়ছে। হাঙ্গার ইন্ডেক্সে ভারতের পজিশন একদম সবার নিচে। শিশু শ্রমিক 2 কোটির উপরে, নারী পাচার, ড্রাগ ব্যবসা ভারতবর্ষে একটা বিশেষ স্থান অধিকার করে আছে। এই সমস্ত চলছে। ফলে পার্লামেন্টে গিয়ে জনগণের ইস্যুকে তোয়াক্কা না করে শাসক দল এবং বিরোধী দল নন ইস্যুকে ইস্যু করে দিন কাটাচ্ছে। ফলে